একজন খাঁটি মুসলমান, একজন জান্নাতি মানুষের অন্তরে কারোর প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা থাকতে পারে না। মানুষ শত্রুতা করবে, চলতি পথে বহুত লোক আপনার শত্রুতা করবে, সবাই তো ফেরেশতা না। কিন্তু আপনার কাজ হলো সবার জন্য ক্ষমার দরজাটাকে একেবারে উন্মুক্ত করে দেওয়া। ভাইরা আমার, হিংসুক যখন অন্যের ভালো দেখে হিংসা করে, তখন কি সে নিজে সুখী হয় না দুঃখী হয়? আরো কারোর ভালো দেখে যদি আপনার ভেতরে জ্বলে, গ্যাস্ট্রিকের কারণে ভেতরে জ্বললে যেরকম কষ্ট হয়, কারোর ভালো দেখলে ভেতরে জ্বললে সেই জ্বালাতেও নাকি ভালো লাগে? কষ্ট হয়। ইবলিস আপনার আমার এত জঘন্য শত্রু যে সে সব সময় আমাদের যেটাতে কষ্ট হয় সেদিকে নিয়ে যায়। এখন কথা হলো, আমাদের অন্তরে হিংসা আছে কিনা এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার একটা ছোট্ট মিটার আছে। মিটার দেব, মিটারটা ফ্রি, কোনো পয়সা কই লাগবে না। মিটারটা সবাই বুঝে নেন। মিটারটা হলো আপনার সাথে যাদের কম্পিটিশন আছে না, এই যে মিডিয়ার ভাইরা ক্যামেরা কতগুলো সেট করে বসে আছে, ওনাদের মধ্যে পারস্পরিক কম্পিটিশন আছে না? কার চ্যানেলে কত বেশি সাবস্ক্রাইবার হয়, কত বেশি ভিউ হয়। এখন মনে করেন এক ক্যামেরাওয়ালা ভাই দেখলো আরেক ক্যামেরাওয়ালা ভাইয়ের চ্যানেলে ভিউর পরিমাণ অনেক বাড়ছে, তখন যদি তার ভেতরে কষ্ট হয়, চিনচিন করে একটু জ্বলে বুকের ভিতরে, তাহলে বুঝতে হবে কি হচ্ছে? হিংসা হচ্ছে। ওনাদেরটা দিয়ে বুঝাইলাম, আপনারা জোরে জি বলে নিজেদেরকে পাক মনে করেন না, আমরা সবাই এই রোগের রোগী। একজনের ভালো দেখার পরে যার সাথে আপনার কম্পিটিশন হয়, প্রতিবেশীর সাথে হয়, ভাই বোনে হয়, এমনকি বন্ধু বান্ধবের মধ্যে হয়, আলেমদের মধ্যেও আর একটু বেশি হয়। ঠিক না? ঠিক, ভালো দেখতে পারে না। একজনের মাহফিলে লোক বেশি হলে আরেকজন বলে যে আমি দেখাই দিতাম চান্স পাইলে। এই সমস্ত রোগ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার। ভাইরা আমার, এই হিংসা এত ডেঞ্জারাস ইবাদত, এত ডেঞ্জারাস অপরাধ, গুনাহ, যে এটা দেখা যায় না। ইয়া বড় দাড়ি, লম্বা রুমাল, বিশাল বড় পাগড়ি, লম্বা জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে হিংসার ডিব্বা। হতে পারে কি পারে না বলেন? ভাইরা আমার, অন্যের ভালোর খবর শোনার পরে, কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা চিন করে জ্বলে ওঠে, তাহলে এই মিটার দিয়ে বুঝবেন যে আপনার অন্তরে কি আছে? হিংসা নামক রোগ আছে। এই রোগ অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আরেকজনের ভালো দেখার পর যদি আপনার ভেতরে কষ্ট হয়, এর মানে হলো আপনার ভেতরে কুফুরির দানা আছে। কিসের দানা? কুফুরির দানা। কুফুরি বুঝেন? আল্লাহ তাআলাকে অস্বীকার করা কত ডেঞ্জারাস বিষয়। আল্লাহর অস্বীকারের দানা আছে আপনার ভিতরে। কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে কোনো ভালো কিছু দেয়, অনেক ভালো কিছু দিলেন, এটা দিছে কে? আল্লাহ। আপনার যদি জ্বলে, আপনার যদি কষ্ট হয়, আপনার ভেতরে যদি অস্থিরতা লাগে, পেরেশানি লাগে, চিনচিন করে, হিংসা হয়, তার মানে আল্লাহর যে ফয়সালা, আল্লাহর যে বন্টন, আল্লাহ যে তাকে দিয়েছেন, আপনি আল্লাহর এই ফয়সালাকে মানতে পারতেছেন না। এটা এক প্রকারের অস্বীকৃতি না? এই জন্য বললাম, হিংসা এই রোগটি মূলত মানুষের অন্তরে কুফরির দানা থেকে সৃষ্টি হয়। আমরা হয়তো খেয়ালও করি না, সবাই কম বেশি রোগের রোগী। সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন? গোটা সৃষ্টি জগতে আল্লাহর প্রথম নাফরমানি কোনটা হয়েছে জানেন? কোন গুনাহটার শব্দ হয়েছে বলতে পারেন কেউ? হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছি, অতএব এটাই হবে। চালাক আছেন আপনারা? হ্যাঁ ভাই, আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা। মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে সিজদা করার নির্দেশ করলেন আদমকে, তার ভেতরে কি হয়েছে? হিংসা হয়েছে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন।
তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ, তাকে আমি সিজদা করব, এত মর্যাদার মাটির। হিংসা হয়েছে। এই হিংসার পরবর্তী গুনাহটা হয়েছে তাকাব্বুর, অহংকার। সেখান থেকে হয়েছে কুফরি। হিংসার মতো অপরাধ, যেটাকে আমরা অপরাধ মনেই করি না, জেনাকে অপরাধ মনে করি, চুরিকে অপরাধ মনে করি, মাদককে অপরাধ মনে করি, নামাজ ছাড়াকে অপরাধ মনে করি, বেপরদাকে অপরাধ মনে করি, গালিগালাজকে অপরাধ মনে করি, মানুষ হত্যাকে অপরাধ মনে করি, কারণ এগুলো সব দৃশ্যমান। কিন্তু হিংসা নামক অপরাধ, যে অপরাধ ছোট কোনো অপরাধ নয়, আমল বিনাশী অপরাধ, সেটাকে আমরা অপরাধ মনে করি না। ভাইরা আমার, আজ থেকে আপনার বুকে নিজে হাত দিয়ে চিন্তা করবেন, কল্পনা করবেন, ভাববেন কারোর ভালো দেখলে আপনার জ্বলে কিনা। পারবেন না ইনশাআল্লাহ? যে যদি দেখেন যে হ্যাঁ কারোর ভালো দেখলে আপনার ভেতরে জ্বলে, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে হিংসা আছে, এটাকে নোট করে ফেলবেন। নোট করার পর প্রতিজ্ঞা করবেন যে এই হিংসা আমি দূর করব। দূর করা ভেরি ইজি। রোগ ধরাটা হলো মূল। আপনি যদি ধরতে পারেন যে আপনার অন্তরে অমুকের প্রতি হিংসা আছে, ওনার প্রতি হিংসা আছে, এটা যদি আপনি ধরতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ট্রিটমেন্ট ভেরি ইজি। আমি ট্রিটমেন্ট বলতেছি একেবারে সহজ, কিন্তু আগে আপনাকে খুঁজে বের করতে হবে কার প্রতি আমার হিংসা হয়। খুঁজে বের করার পর দ্বিতীয় কাজ হলো চিন্তা করবেন, আমি যদি হিংসা করি তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে অস্বীকার করলাম। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা পাশের বাসার আমার প্রতিবেশীর ছেলেকে মেয়েকে ভালো রেজাল্ট দিয়েছেন, এই দানটা তো আল্লাহর, তো আমার আল্লাহ দিয়েছেন, আমার যদি কষ্ট লাগে তার মানে আল্লাহর বন্টনটাকে আমি মানলাম না। ডেঞ্জারাস ব্যাপার, কুফরি। এটা মানুষকে আস্তে আস্তে ওই ইবলিসকে যেরকম কাফের বানিয়ে দিয়েছে, আস্তে আস্তে মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। এই কথার যখন চিন্তা করবেন তখন ইনশাআল্লাহ নিজের ভেতরে হিংসা দূর হওয়ার প্রাথমিক পদক্ষেপ চলে আসবে, যে এটা তো আল্লাহর বন্টন, আমি হিংসা করে কি লাভ হবে? হিংসুক হিংসা করে পৃথিবীর কারোর কোনো ক্ষতি করতে পারে না। বরং আপনি কি করবেন, ওই মালিকের সাথে কথা বলা শুরু করবেন। বলবেন, মালিক তুমি তাকে দিয়েছ, তোমার ভান্ডারে তো কোনো কমতি নাই, তাকে দিয়েছ তার জন্য আমার কোনো কষ্ট নাই, আরো দাও, কিন্তু আমাকেও দাও সাথে মালিক। ব্যাস, এটার নাম হলো গিবতা, বাংলা বলে ঈর্ষা। এটা খারাপ না, এটা জায়েজ আছে। কারোর ভালো দেখছেন, দেখার পরে বললেন যে আল্লাহ তাকে আপনি দিয়েছেন, এটা নিয়ে আমার আপত্তি নেই মালিক, আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেওয়ার, অতএব নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ আছে, আপনার ফয়সালার প্রতি আমার কোনো অভিযোগ নাই মালিক, তাকে দিয়েছেন আরো দেন, আমাকেও দেন। হলো কি? ঈর্ষা। এই ঈর্ষাটা হিংসার মতো নিন্দনীয় বা খারাপ না। যদি আপনার মনের ভেতরে কারোর প্রতি হিংসা হয়, আল্লাহর কসম করে বলতেছি, পরীক্ষা করে দেখেন, নিজের ভেতরে অ্যাপ্লাই করে দেখেন, প্রয়োগ করে দেখেন। যদি আপনি হিংসার রোগ ধরতে পারেন যে অমুকের উন্নতিতে আমার ভেতরে জ্বালা পড়া শুরু হয়েছে, এরপরে আল্লাহর সাথে যদি কথা বলেন, আল্লাহ ওনাকে দিয়েছেন ভালো কথা, আমি আপনার নাখান্দা গোলাম, আমার হয়তো উপযুক্ততা নাই, তার হয়তো কোনো গোপন ভালো আমলের কারণে তাকে দিয়েছেন, আল্লাহ আমাকেও দেন। এভাবে যদি আল্লাহর সাথে কথা বলেন, দেখবেন যে হিংসা অর্ধেক মন থেকে এমনি দূর হয়ে গেছে। এরপরে দ্বিতীয় যে কাজটা করবেন তা হলো, তারপরেও যদি দেখেন না চিনচিন করে জ্বলে, এবার অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক কি জানেন? অ্যান্টিবায়োটিক হলো নিজের প্রতি নিজের সংগ্রাম। এবার এটাকে বলে আত্মসংগ্রাম। নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করতে হবে। এখন এবার আপনাকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে, অপারেশনও বলতে পারেন। সেটা হলো এবার নিজের নফসকে বলবেন, নফস আমার আল্লাহ তাকে দিয়েছে, তোমার কাছে কষ্ট লাগে, তুমি হিংসুক, ছোট লোক, অতএব এটার শাস্তি হলো তুমি আল্লাহর কাছে মনে না চাইলে হুদামিসা দোয়া করো, এমনি দোয়া করো, আত্মলি বলো, আল্লাহ ওনাকে যা দিয়েছেন আল্লাহ ওনাকে আরো দেন, আরো দেন। আল্লাহ আল্লাহ আপনার শুকর, আপনি তাকে দিয়েছেন, তার ছেলেকে এ প্লাস দিয়েছেন, আল্লাহ আরো দেন। আল্লাহ ওনার ব্যবসায় অল্প দিনে এত লাভ করছে, আল্লাহ ডবল করে দেন। মনে চাবে না, কিন্তু মনের বিরুদ্ধে মুখে আল্লাহর কাছে কি করবেন? এটা বললে আপনার ভেতরকার যে প্রবৃত্তি, আত্মা, নফস, এই নফস রসুয়া হবে, বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে, এবং ইনশাআল্লাহ হিংসা থেকে সে আস্তে আস্তে সরে আসবে।
শয়তান তখন বলবে ছেড়ে দে মা, কেন্দে বাসি। কারণ এই লোক উল্টা বরং যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করা ধরছে। তার জন্য যদি দোয়া করা ধরে, শয়তান চিন্তা করবে যে এই লোক তো উল্টা বরং আরো তার অন্তরটাকে প্রশস্ত করতেছে। ইমানদারের মন কখনো সংকীর্ণ হতে পারে না, কিন্তু আজ আমাদের মনগুলা সব ছোট, ঠিক না বে ঠিক? মুমিন বড় মনের হতে হবে। কিসের হতে হবে? বড় মনের হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, হিংসা নামক এই রোগ, এটা থেকে মুক্তির জন্য আমাদের প্রাণপণ লড়াই চালাতে হবে নিজের বিরুদ্ধে। কারণ গুপ্ত ঘাতক হিংসা। এটা কি? গুপ্ত ঘাতক। ধূমপান, এটাকে বলা হয় গুপ্ত ঘাতক। মাদক গুপ্ত ঘাতক, তামাক গুপ্ত ঘাতক, ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়। ক্যান্সার গুপ্ত ঘাতক। ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের জন্য, তার আমলের জন্য, তার ইমানের জন্য গুপ্ত ঘাতক হলো হাসাদ বা হিংসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, কারোর প্রতি যখন হিংসা হবে, আপনি যখন নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হিংসাটা দূর করতে পারবেন, একটু চেষ্টা করলে দেখবেন যে দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। দূর হয়ে গেলে দেখবেন আপনার মনের ভিতরে শান্তি আসবে। ওনার উন্নতি দেখলে আর কষ্ট হবে না, তখন কি হবে? শান্তি আসবে। মনে হবে যে আল্লাহ ওনাকে দিচ্ছেন, দেখ আল্লাহ তো অভাব নেই, আমাকেও দেখ। এটা যখন করবেন তখন আল্লাহ তাআলা আপনাকেও ইনশাআল্লাহ দিবেন। আর যদি হিংসা করেন তাহলে ওনাকে আল্লাহ দিছে, আল্লাহ হিংসুককে কোনোদিন দেয় না। আপনাদের সমাজে আপনারা একটু ডানে বামে খেয়াল করে দেখেন, যারা হিংসা করে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুকদেরকে কখনো দেন না। ওইগুলা জ্বলে পুড়ে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমসালা দুইটাই চলে যায়। দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যায়। হিংসা করে কোনো লাভও হয় না, আর ভেতর ভেতরে জ্বলে জ্বলে আরো শেষ হয়। ঠিক না বে ঠিক? হিংসা করলে কি মনে শান্তি লাগে? কথা বলেন। কারোর প্রতি হিংসা হলে কি নিজের মনে শান্তি লাগে? মনে অস্থিরতা লাগে না? অতএব কারোর প্রতি হিংসা করবেন না আপনার নিজের স্বার্থে। কার স্বার্থে? কারণ হিংসা ছাড়লে আপনার আরাম হবে, আর হিংসা করলে আপনার ব্যারাম হবে, কষ্ট হবে, দুঃখ বাড়বে, জ্বালা শুরু হবে, হার্ট অ্যাটাকও করতে পারেন। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরের এই গুনাহ এবং অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাম্বার 2, অনিয়ন্ত্রিত ক্রোধ, সীমাহীন রাগ আমাদের মধ্যে আছে না নাই? বদমেজাজি, এগুলোকে আমরা গুনাহ মনে করি না, কিন্তু বরং অনেক সময় এগুলোকে আমরা খুব গর্ব করে বলি। আরে উল্টাপাল্টা দেখলে আমার চান্দি গরম হয়ে যায়, বলে না? ফুটানি মেরা রোগী রোগ ধরতেই পারে নাই, উল্টা বরং রোগ নিয়ে গর্ব করতেছে। এর নাম হলো মূর্খ। বদমেজাজ, হটমেজাজ, কথায় কথায় রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আবার গর্ব করে ফুটানি মেরে বলে কি, আমি উল্টাপাল্টা কিছু দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি একদম সহ্য করতে পারি না। এই টাইপের কথা যারা বেশি বলে, এদের দেখে নিজের অপকর্মগুলো খুব ঠান্ডা মাথায় সে সহ্য করে দেয়। আরেকজনেরটা দেখলে তার চান্দি কি হয়ে যায়? গরম হয়ে যায়। রোগী, এর নাম হলো কি? রোগী। নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি আছে, জুব্বা পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, সবকিছু আছে, কিন্তু তার চরিত্র হলো সে বদমেজাজ। এ কখনো ভালো মুসলমান হতে, এটাও একটা রোগ। এটাও একটা রোগ। এই রোগটা ভেতরে থাকে, কিন্তু এটা সিমটম বাহিরে বাইর হয়ে যায়। রাগ হইলে প্রকাশ হয় না, প্রকাশ হয় বাহিরে, কিন্তু রোগের ঠিকানা কোথায়? ভেতরে, অন্তরে, বাতিনি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের ক্রোধ, রাগ, গোসাকে যারা হজম করতে পারে, কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এবং মানুষ ভুল ত্রুটি করলে যেখানে সেখানে চেতে যায় না, রাগ হয়ে যায় না, ক্ষমা করতে জানে মানুষকে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা মানুষের প্রতি অনুগ্রহ করে, আল্লাহ তাআলা তাদেরকে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে বদমেজাজ ছাড়তে হবে। বদমেজাজ ছাড়তে হবে। আমরা সাধারণত মনে করি যারা খুব রাগী হয়
এরা বোধহয় খুব বাহাদুর কিসিমের, তাই না? খুব মারাত্মক, রাগ উঠলে একেবারে লাল হয়ে যায়, সব এলোমেলো করে ফেলা। আমরা মনে করি যে লোকটা বোধহয় বাহাদুর কিসিমের। আপনারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যায়ন শুনলে হেসে দিবেন, হুবহু উল্টা। সাহাবীরা একবার কোথাও দেখলেন যে দুজন কুস্তি লাগছে, একজন খুব পলোয়ান কিসিমের, সে বারবার তার প্রতিপক্ষকে একেবারে চিৎপটাং করে কাজ করে ফেলে দিচ্ছে, তার সাথে পারে উঠতেছে না কোনোভাবে। তখন সাহাবীরা বলেছে মাশাআল্লাহ, শদীদ, খুব শক্তিশালী লোকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বলেছেন যে আরে না, তোমরা এই লোকটাকে খুব শক্তিশালী মনে করছো, আসো আমি দেখাই এর চেয়ে শক্তিশালী লোককে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম মান হুয়া আশাদ্দু মিনহু, এই লোকের চাইতে আরো শক্তিশালী মানুষের কথা বলবো না তোমাদেরকে আমি, দেখবা? সাহাবে ওই রাসূল অবশ্যই দেখান কে সেই লোক যে এর চাইতে বড় ফলোয়ার আছে আমাদের এই মদিনা শহরে, কে সে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাজুলুন যালামাহু রাজুলুন, এক ব্যক্তি, তার প্রতি কেউ জুলুম করেছে। রিকশাওয়ালা আপনার গায়ের উপরে রিকশাটা লাগাই দিছে অসতর্ক হয়ে, একজন সাধারণ মানুষ আপনার পাও দিয়া পায়ের উপরে পাড়া দিস, আপনাকে কষ্ট দিছে, জুলুম করছে। আপনি চাইলে কষায় আনে একটা দিয়ে দাঁতগুলা সব ফালে দিতে পারেন, এই ক্ষমতা আপনার আছে। কিন্তু ফাকাজা মাগায়েজাহ, চান্দি গরম হয়ে গেছে, এরপরেও সে ওই মালিক দেখছেন, সব মালিক সব দেখছেন, সেই কথা মাথায় রেখে ঢোক গিলার মতো করে রাগটাকে গিলে ফেলে দিয়েছে, দিয়ে মুস্কি হেসে দিয়েছে, ওই লোকটাকে মাফ করে দিয়েছে। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন ফাগালাবাহু ওয়াগালাবা শায়তানা, সে নিজের রাগের উপরে জয়ী হয়ে গেছে, শয়তান চাচ্ছে তাকে এখানে হারায় দিতে, জাহান্নামের দিকে নিতে, সে শয়তানকে হারায় দিছে, হেসে দিছে, রাগকে কন্ট্রোল করতে পারছে। এই লোক হলো আসল বীর, আসল বাহাদুর। ভাইরা আমার, আমাদের দেশে এই টাইপের মানুষ হলে আমরা তারে কি সার্টিফিকেট দিতাম? নবীজি বলছেন সবচেয়ে বড় বীর সে, আমরা হলে বলতাম সবচাইতে বড় বেদা, দেত্রা, ঠিক না? এটাতে একটা আস্তারা বেদলা মানুষ, বোকা শোকা মানুষ, বেকুব নাকি রে? আরে এত বড় একটা জুলুম করলো, কি একটা রিকশাওয়ালা এত বড় একটা অন্যায় করলো, বেটা চায় চায় চলে গেল, এটা পুরুষ নাকি রে? আমরা এরকম না দেখি? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কত বেশি, রোগী তো ধরতে পারতেছি না আমরা। ভাইরা আমার, যাত্রার সাথে রাগ জাহির করতে ফেলা, এটা সবাই পারে, এটা পারার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন, কিন্তু রাগকে কন্ট্রোল করার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। কন্ট্রোল করা সবাই পারে না। পাতলা পায়খানার বেগ আসছে, ধরে রাখতে পারে না, এ কি সুস্থ না রোগী? কথা বলেন, রোগী। আমরা বলি ডায়রিয়ার রোগী, তাই না? আর বাথরুমের বেগ আসছে, এরপরে অদীর্ঘ সময় ধরে রাখতে পারছে, আমরা বলি সুস্থ মানুষ, ঠিক না বে? ঠিক। আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে, কোনোভাবে ধরে রাখতে পারে না, এটা হলো অসুস্থ ব্যক্তি। রাগ আসলে চান্দি গরম হয়ে যায়, ভাঙচুর শুরু করে, এলোমেলো করে ফেলে সব, মাথা গরম হয়ে যায়, হট মেজাজ হয়ে যায়। তার মানে এই ডায়রিয়ার রোগীর মতো রোগী কন্ট্রোল করতে পারে না, এটার স্ক্রু ঢিলা। স্ক্রু কি? আপনারা মনে করেন স্ক্রু বেশি টাইট, ওইটা একটু বেশি ঢিলা, স্ক্রু ঢিলা দেখেই সে হট হয়ে যায়। কথা বুঝেন নাই? বদমেজাজ যে তার স্ক্রু টাইট না ঢিলা? বিশ্বাস হয় না আপনাদের? কারণ স্ক্রুটা যদি টাইট থাকতো তাহলে তার কন্ট্রোলিং পাওয়ার থাকতো, সাথে সাথে ব্রেক দিতে পারতো, যেখানে সেখানে রাগ দেখাইতো না।